পুনরায় দুঃসাহসিক চুরির ঘটনায় তোলপাড় দুর্গাপুর। রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এসবিআই আবাসনে দেখা যায় একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা। কালীপুজোর জন্য কিছুদিনের জন্য ছুটি পেয়ে নিজের বাড়ি গিয়েছিলেন এসবিআই এর ক্যাশিয়ার রূপক চ্যাটার্জি। ফিরে এসে রবিবার তিনি দেখেন আলমারি ভাঙা এবং নগদ টাকা সহ বেশ কিছু সোনা রূপোর গয়না উধাও। এই ঘটনার পরেই আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এবং জানা গেছে শুধুমাত্র রূপক চ্যাটার্জির ফ্ল্যাটেই নয়, সেই রাতেই চুরি হয়েছে ব্যাংকের গেস্ট হাউসেও। বিজেন্দ্র কুমার ও ব্যাংক কর্মী মানস মাহাতোর ফ্ল্যাটেও চুরি হয়েছে। বারবার এমন চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনা দিনের পর দিন ঘটতে থাকায় ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রশাসনের এই দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন, নয়তো এমন দুঃসাহসিক কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলবে। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থলটি পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত শুরু করে। এদিন রূপক চ্যাটার্জি জানান, শনিবার তারাপীঠে নিজের বাড়িতে গিয়েছিলাম এবং তখনই সকালে ফোন পাই আবাসনে চুরি হয়েছে। ফিরে এসে দেখি আলমারি ভাঙা, কয়েক লক্ষ টাকার জিনিসপত্র উধাও। কালকের জন্য বাড়ি গিয়েছিলাম, মোড়া কি ট্রেন ধরে ভোরবেলায় একে কর্ণের দিকে ফোন গেল যে তোমার ঘর দরজা ভাঙা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই দরজা সব ভাঙা, আলমারি সব হ্যাঁ গেছে। তো এখন তো খুঁজছে, এখন কষ্ট। মেয়েদের ব্যাপার তো কোথায় কি ঝুঁকিয়ে রাখে, এখন এই বলতে পারছি না। গেছে 3-4 লাখ টাকা সামান তো গেছেই গেছে। নিরাপত্তা ব্যবস্থাটা করেছে ব্যাংক প্রচুর, এখন ভাগ্য নিরাপত্তা ভালো, এরকম কালেকশন না হয়। ব্যাংক আমাদের জন্য প্রচুর করেছে। অন্যদিকে এই প্রসঙ্গে প্রবীর মুখোপাধ্যায় জানান, 1 বছর আগেও এমন চুরির ঘটনা হয়েছিল, আবার একই ঘটনা ঘটল। আমরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি এবং দ্রুত সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। ঘটনা মর্মান্তিক ঘটনা। সব থেকে আগে ব্যাপারটা আমি জানতে পারি, কারণ আমি সকালবেলা যখন 4টা 20-তে ফুল তুলতে নামি, তখন আমি দেখি আমার বিল্ডিংয়ে নিচে একটা ঘরে দরজা ভাঙা। তো আমি তৎক্ষণাৎ ওখানে উপরে গিয়ে আমার কলিগদিকে সবাইকে ফোন করি, সবাইকে ডাকি, আমাদের গেটে যা গার্ড আছে তাদেরকে ডেকে নিয়ে আসি। তারপরে যখন কনফার্ম হয়ে যায় যে মানে এটা ডাকাতি হয়েছে, তখন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ খুবই তাড়াতাড়ি গাড়ি নিয়ে, ওদের স্টাফ, পুলিশের স্টাফ অফিসার সবাই চলে আসে এবং তারা ব্যাপারটাকে টেক ওভার করে নেয় এবং ব্যাপারটা এখনও ইনভেস্টিগেশন চলছে। আমাদের পুলিশ দেখেছে এবং তারা সেটা ফুটেজ দেখেছে, রেকর্ডিং করে নিয়ে গেছে। যে যাই হোক, এটা আমরা কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, ও একজন গার্ড আমাদের গেটের মধ্যে থাকে আর একজন পেট্রোলিংয়ে থাকে। তাদের বক্তব্য যে তারা কিছু দেখতে পায়নি। আর এখন ব্যাপারটা ইনভেস্টিগেশন আছে, পুলিশ এসেছে এখানে এবং 3টে ঘরে ডাকাতি হয়েছে। 2টো ঘরে তো জানতে পারা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ওনাদের প্রচুর লস হয়েছে। আর একটা গেস্ট হাউস ছিল, ওটাতে তো কোনো জিনিসপত্র নেই, কেউ ছিল না। এটা দিদি 1 বছর আগে আরেকজনের বাড়িতে এরকম হয়েছিল, আমাদের একজন অফিসারের বাড়িতে এই একই ঘটনা হয়েছিল। অন্যদিকে এই প্রসঙ্গে অতনু ঘোষ কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমরা সকালে যখন আমি তো বাড়ির থেকে আসলাম খবর পেয়ে, পরে আমি অন্ডালে বাড়ি। তো আসার পর আমি যেটা দেখলাম, আমি এখানেই কোয়ার্টারেই থাকি, কোয়ার্টারের বাসিন্দা। হ্যাঁ, কালী পুজোর জন্য কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম এবং আমাদের 3টে কোয়ার্টারে একটু ডিস্টেন্স আছে, একটা ব্যাক সাইডে প্রচুর জঙ্গল আছে যদিও। সেখানে এসে পরে আমাদের একজন সিনিয়র কলিগ আছেন, উনি সকালে উঠে যখন দেখেন তো একটা দরওয়াজা খোলা পায়। ঠিক আছে, দরওয়াজা খোলা পায়। তো খোলা পাওয়ার পর ওনারা যখন দেখে যে খোলা, তো দেখেছে এরপর পুলিশকে ইনফর্ম করেছে। আরও এখানে কলোনির যেসব আমাদের কলিগ আছে ওনাদেরকে ইনফর্ম করে দেখা গেছে চুরি যেটা আমরা জেনে পড়েছে, যারা রেসিডেন্ট ওনারা বাড়িতে আছে, তো ওনাদের যেটা ফোন করে পরে জানা গিয়েছে বেশ ভালো রকমেরই ওদের আর কি সোনাদানা আর যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা ওরা কভার করেছে। কারো আইডি কার্ড আর যেসব থাকা আরও বিভিন্ন ডকুমেন্ট, সেগুলো ব্যাগ কারো তুলে নিয়ে গিয়েছে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমরা একটা সিটি সেন্টারের বুকে এরকম একটা জায়গায় থেকে পরে নিজস্ব নিরাপত্তাও রয়েছে এবং সিসিটিভি সার্ভেলেন্সের ইয়েও রয়েছে, তা সত্ত্বেও আমরা এরকম একটা আনসিকিউর ফিল করছি। হ্যাঁ, বাড়ি তালা লাগা ছিল এবং ডবল লক ছিল, যেগুলো কোয়ার্টার থেকে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের আরও এক্সট্রা নিজেদের পার্সোনাল লকও লাগা ছিল, সেগুলো ওরা ভেঙে ঢুকেছে। 4টে বাড়িতে হয়েছে। একটা বাড়ি গেস্ট হাউস ছিল, যে কারণে ওই বাড়িটা শুধু লক টক ভেঙে কিছু পায়নি, হয়তো জানা যায়নি এখনো পর্যন্ত সেরকম ভাবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver.
So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.